গভীর রাতে জঙ্গলের নিস্তব্ধতা যখন আপনার মনকে গ্রাস করে, তখন কি আপনি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে ডাকছে? এক মিষ্টি সুর যা আপনাকে নিজের কাছে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কি জানেন, কিছু মিষ্টি সুর আসলে মরণ ফাঁদ? আজ অশরীরী ডায়েরির পাতায় শুনুন মায়াবিনী। অবিনাশ একজন ভ্রমণ পিপাসু যুবক। খবর পেয়েছিল এই জঙ্গলের মধ্যে এক পুরনো জমিদার বাড়ি আছে। স্থানীয়রা তাকে বারণ করেছিল, কিন্তু অবিনাশ সেই নিষেধ শোনেনি। রাত তখন প্রায় 12টা, চারদিক কুয়াশায় ঢাকা। সে টর্চ হাতে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল এক মিষ্টি কান্নার শব্দ, যেন কেউ তাকে ডাকছে। সেই শব্দের টানে সে পৌঁছে গেল এক ভাঙা জমিদার বাড়ির সামনে। মোর্চে ধরা গেট, শ্যাওলা ধরা দেয়াল, সবকিছুই যেন মৃত্যুর গল্প বলছে। অবিনাশ ভেতরে ঢুকল, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ নেই। তবুও কান্নার শব্দটা আরও কাছে আসতে লাগল। সে চিৎকার করে উঠল, কে কে কাঁদছে? কোনো উত্তর এলো না। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সেখানে জানলার ধারে দাঁড়িয়েছিল এক নারী মূর্তি। সাদা শাড়ি, লম্বা চুল আর এক অদ্ভুত নিস্তব্ধতা। অবিনাশ তার দিকে এগিয়ে যেতেই মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর তখনই অবিনাশ দেখল, তার চোখের জায়গায় কিছুই নেই, শুধু অন্ধকার গর্ত, আর ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা অবিনাশকে খুঁজে পেল জমিদার বাড়ির সামনে। নিথর দেহ পড়ে আছে, চোখে জমে থাকা আতঙ্ক যেন এখনও জীবন্ত। আজও বলা হয়, অমাবস্যার রাতে সেই জঙ্গল থেকে ভেসে আসে এক মিষ্টি কান্নার শব্দ। যদি কখনো আপনি সেই ডাক শুনতে পান, পিছনে ফিরে তাকাবেন না, কারণ মায়াবিনী তখন আপনার খুব কাছেই থাকে। আজকের মতো ডায়েরির পাতাটি বন্ধ করলাম।